সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বদক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পাঠে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিচিতি চলে যাই। শ্রেণী নবম দশম বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় ৬ পাঠ জাবেদা। আমরা জাবেদা সম্পর্কে আজকে আলোচনা করব। ছবির কাজগুলো মনোযোগ সহকারে তোমরা দেখো। প্রথম ছবিটা কি? কেনাকাটা করছে। দ্বিতীয় ছবিটা কি করতেছে? টাকা লেনদেন হচ্ছে। তৃতীয় ছবিটা কি করতেছে? হিসাব সংরক্ষণ সঙ্গে হিসাব বইতে লিপিবদ্ধ করছে। হিসাবটা সংরক্ষণ করার সাথে সাথে কি সঙ্গে সঙ্গে হিসাব বইতে লিপিবদ্ধ করছে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কোনো লেনদেন সংগৃহীত হওয়ার পর কোথায় লিপিবদ্ধ করা হয়। কোথায় লিপিবদ্ধ করা হয়? কোনো লেনদেন সংগৃহীত হওয়ার পর হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয়। একটা বিষয় আমরা জানলাম আজকের পার্ট, তাহলে হিসাবের প্রাথমিক বই বা জাবেদা। তাহলে হিসাবের প্রাথমিক বই বা জাবেদা। তাহলে আমরা আজকে শিখব কি কি? জাবেদা বা হিসাবের প্রাথমিক বইয়ের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। জাবেদা বা হিসাবের প্রাথমিক বইয়ের শ্রেণী বিভাগ করতে পারবে। লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা প্রদান করতে পারবে। আরো কিছু ছবি আছে, দেখো। এগুলো হচ্ছে কি জাবেদা ধরন। জাবেদা ধরনগুলো হচ্ছে কি? লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণী লিপিবদ্ধ করতে হয়। তাইলে আমরা পূর্ববর্তী আলোচনার উপর ভিত্তি করে জাবেদার বৈশিষ্ট্যগুলো তোমরা এখন লিখে নিতে পারো। জাবেদার কি কি বৈশিষ্ট্য থাকতে হয়? জাবেদার শ্রেণী বিভাজন। জাবেদা সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে কি প্রকৃত জাবেদা, আর একটা হচ্ছে কি সাধারণ বিশেষ জাবেদা। প্রকৃত জাবেদা আর একটা হচ্ছে বিশেষ জাবেদা। বিশেষ জাবেদাগুলো কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। তাহলে বিশেষ জাবেদাগুলো কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। আরো আছে নগদ প্রাপ্তি জাবেদা, আর একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। বিশেষ জাবেদাকে 6 ভাগে ভাগ করা হয়। এবার প্রকৃত জাবেদা হচ্ছে যায় প্রাথমিক সমাপনী, প্রাথমিক জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা। এগুলো হচ্ছে কি প্রকৃত জাবেদা। তাহলে বিশেষ জাবেদা হচ্ছে 6 প্রকার, প্রকৃত জাবেদা হচ্ছে 4 প্রকার। আরো আছে অন্যান্য জাবেদা। তাহলে অন্যান্য জাবেদাকে আমরা প্রকৃত জাবেদা হিসেবে অন্তর্ভুক্ত করে থাকি। জাবেদার শ্রেণী বিভাজন নিয়ে এবার আলোচনা করব। জাবেদার শ্রেণী বিভাগ, জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এবার বিশেষ জাবেদা 6 প্রকার। ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা হচ্ছে কি শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনে অন্তর্ভুক্ত হবে। বিক্রয় জাবেদা হচ্ছে শুধুমাত্র ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনে অন্তর্ভুক্ত হবে। ক্রয় ফেরত জাবেদা হচ্ছে শুধুমাত্র ধারে পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত। ক্রমান্বয়ে এগুলো আমরা এখন বুঝে গেলাম। প্রকৃত জাবেদা আবার 4 প্রকার। প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, সংশোধনীয় জাবেদা। সংশোধনীয় জাবেদাগুলো হচ্ছে কি ভুল সংশোধনের জন্য একটি দাখিলা দেওয়া হয়। জাবেদার সাধারণত জাবেদাকে জাবেদার ছক বা জাবেদার গড় 5টি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাইলে জোড়া কাজ জাবেদার নমুনা ছকগুলো তোমরা একটু লিখে নাও। উপরোক্ত ছকটি প্রকৃত ও বৈশিষ্ট্য লেখো। মানে জাবেদার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। 5 মিনিট সময় দিলাম, তোমরা মানে লিখে নিতে পারো এখন। জাবেদার আলোচনা। বই 62 পৃষ্ঠা বের করো। দেখো এই জাবেদাগুলো পেয়ে যাবে তোমরা। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, পণ্য ও মাল চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। পণ্য নামের কোনো হিসাব হয় না। যেমন পণ্য বিক্রয় করা হয়েছে, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয় করা হয়েছে, বিক্রয় মানে আয়, আর নগদ বলতে কি সম্পদ। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, চেক বলতে ব্যাংক, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার হাসানের নিকট হতে ক্রয়, এই ক্ষেত্রে আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট।
যেহেতু হাসানের নিকট ক্রয় করেছে, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, আর বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। ক্রয় সবসময় ডেবিট, তাইলে কারোর নিকট থেকে যখন ক্রয় করা তখন এটা বাকিতে হয়েছে। এবার আমরা বইয়ের 63 নং পৃষ্ঠা বের করো, এখানে কিছু জাবেদা দেখতে পারো। বাকিতে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট, দ্বারে পণ্য বিক্রয়, দেনা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই জাবেদাগুলো তোমরা লিখে নিবে। বইয়ের 64 নং পৃষ্ঠা বের করো, এখানে দেখতে পারো ব্যবসায় হতে উত্তোলন, তাহলে এই ক্ষেত্রে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ব্যাংক হতে উত্তোলন হচ্ছে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি লেখা থাকে পণ্য, নগদ অর্থ, কোনো সম্পত্তি চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাবে লিপিবদ্ধ করা। ক্যাশ বাক্স হতে টাকা চুরি, এক্ষেত্রে যাবে কি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। অগ্নি দুর্ঘটনা পণ্য বিনষ্ট হলে এটাকে বিবিধ ক্ষতি হিসাবে বলা হয়। যেহেতু পণ্য বলছে তাহলে ক্রয় হিসাব, ক্রয়ের পরিমাণ হ্রাস পায়। এই জাবেদাগুলো তোমরা কাগজে লিখে নিতে পারো। 65 নং পৃষ্ঠায় দেখো তোমরা আরো কিছু জাবেদা আছে গুরুত্বপূর্ণ। কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করেন। এখানে হচ্ছে ব্যক্তিগতভাবে পরিশোধ করলে মালিক বলছে তো, তাইলে মূলধন। বেতন হচ্ছে কি ব্যয়, তাহলে ব্যয় ডেবিট, বেতন হিসেবে ডেবিট, আর মূলধন মালিকের সত্ত্ব এটা ক্রেডিট। মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ করছে, তাহলে উত্তোলন আয়, নগদ হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট। আমরা এই আজকে যা আলোচনা করছি এখান থেকে দেখো প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয় কোনটিতে। এখানে অপশন আছে 4টি, তাহলে আমরা দেখি। আন্তঃফেরত সঠিক নয়, পণ্য বিক্রয় সঠিক নয়, পণ্য ক্রয় সঠিক নয়, বকেয়া বেতন উত্তরটি কি সঠিক। প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয় কি বকেয়া বেতন। কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট হবে? আলমারি, তারপরে কম্পিউটার, কম্পিউটার হচ্ছে কি কোনো ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট হবে। ডায়েরি বিক্রয় কোথায় লিপিবদ্ধ হয়? প্রকৃত জাবেদা, বিক্রয় জাবেদা, প্রারম্ভিক জাবেদা সঠিক নয়, বিক্রয় জাবেদা। বাড়ির কাজ লেনদেনগুলো জাবেদা তৈরি করবে, এগুলো লিখে নিয়ে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই ক্লাসে এখানে সমাপ্ত। আমাদের দম নিঃশ্বাস নাই, শহরে বাসা বাড়ি থাকতাম।